হাসপাতালে আছে একটি ব্লাড ব্যাংক, কিন্তু তাতে নেই রক্ত। বিন্দু বিন্দু রক্তের যোগান পেতে কালঘাম ছুটছে রোগী পরিজনদের। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। রক্তশূন্য অবস্থায় রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে একাধিক কমপ্লেন উঠে এসেছে। 400 মতো রিকুইজেশন প্রত্যেকদিন জমা হয়, কিন্তু ব্লাড পায় পরিমাণে খুব কম। থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা অনেকটাই বেশি। তারা কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরে যাচ্ছে এই ব্লাড ব্যাংকে, ব্লাড পাচ্ছে না। 20 তারিখ থেকে ঘুরছি। হ্যাঁ, আমার থ্যালাসেমিয়া পেশেন্ট। হ্যাঁ, না বলেছে আজকে দিব। ঘুরতে বলছে, কালকে আসলাম, কালকে বললো যে রক্ত চেক হয়নি, পরীক্ষা করা হয়নি, রক্ত পরীক্ষা করে কালকে আসো দিব। এখন আমরা তো জানছি, তাই বলছে, আমরা তো আর ওটা দেখতে পাচ্ছি না। এরা বলছে ব্লাড ব্যাংকে রক্ত নাই, ওই গ্রুপ নাই। রক্ত ছিল না, ক্যাম্পটা হয়েছিল, ক্যাম্পটা হয়ে এখন চেক ইন কালকে দেওয়ার কথা হলো। কালকে রাত্রে এসছে, বেশি রাত্রে চেক ইনটা হয়নি, সেই চেক ইনটা হওয়ার পরে আজকে দেওয়ার কথা। না, রক্ত অনেকদিন থেকে পাওয়া যায়নি। প্রতিনিয়ত রক্ত সংগ্রহ করতে ক্যাম্প করা হচ্ছে, তবুও মিটছে না রক্তের চাহিদা। লোকসভা ভোটের কারণে রাজনৈতিক দলগুলিও রক্তদান শিবির আয়োজন করতে পারেনি। এদিকে তীব্র দাবদাহে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবির বাতিল করেছে। ফলত আরও প্রকট হয়েছে রক্ত সংকট। বড় ক্যাম্প যদি ধরুন একটা ক্যাম্পে 150টা রক্ত হলো, সেটা ধরুন 6 মাসে একটা হলো, সেরকম। আচ্ছা, তবে শুধু তাই নয়, রক্ত সংকটের পিছনে দালালদের দাপট রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। বিরাট পাচ্ছে না, দালালের উৎপাত বেড়ে গেছে। দালাল প্রশাসন, আমরা দালাল ধরার পর এই পুলিশ ফাঁড়িতে দিয়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়। এর পরবর্তীকালে দেখতে পাই সে দালালকে আবার নেক্সট টাইম ব্লাড ব্যাংকের সামনে, সব জিরো। এর পুলিশ প্রশাসন দালালকে কি কারণে ছেড়ে দেয়, কি বিষয়, সেটা পুলিশ প্রশাসন জানে। সারা বছর ধরে রক্তদান শিবির হওয়া উচিত। সারা বছর ধরে যারা ডোনার তাদের ব্লাড ব্যাংকে টাইম টু টাইম দেওয়া উচিত, এবং সরকারি হাসপাতালগুলোতে যেসব ডোনার লিস্ট থাকে, তাদের যে ডেটা ব্যাংক, সেখান থেকে টাইম টু টাইম তাদের কালেক্ট করে ব্লাড ডোনেশন করে ব্লাড ব্যাংকের স্ট্যান্ডার্ড মেনটেন। সরকারের উদাসীনতা, সরকারের সমস্ত মানুষের মধ্যে এই বোধটা জানানো, সেই জিনিসটার অভাব। তবে কি কালোবাজারির কারণে রক্তের সংকট দেখা দিচ্ছে? দালাল চক্রের বেড়াজালে নাজেহাল মানুষ, চরম ভোগান্তির শিকার নিত্যদিন। প্রশ্ন উঠছে, রক্তের আকাল মেটাতে কেন ব্যবস্থা নিচ্ছে না স্বাস্থ্য দফতর? রক্ত সংকটের রোগীর মৃত্যুর পরেই কি হুঁশ ফিরবে প্রশাসনের? এত বড় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে ব্লাডের সংকট কেন দেখা দিবে? কেন এই ব্লাডের অভাবে চিকিৎসা হবে না? এটাই কিন্তু এখানকার মানুষের প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা শিবুল দাস, মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।